নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি খবর। সারাদিন সঙ্গে রয়েছে দিশা। চোখ রাখবো এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবরে। বুধবার রাজ্যে আসছেন স্পেশাল অবজারভার। আনুমানিক সকাল 9:45 নাগাদ এয়ারপোর্ট পৌঁছবেন তিনি। বিএসএফ গেস্ট হাউসে থাকবেন বলেই সূত্রের খবর। বিজ্ঞাপন থাকা প্রার্থীদের মুখ ঢাকার নির্দেশ জেলা শাসকদের। এই প্রথম 100% সিসিটিভির ঘেরাটোপে নির্বাচন হতে চলেছে। প্রথম দফার নির্বাচনে 100% সিসিটিভি থাকবে, আর যেখানে নেটের সমস্যা হবে সেখানে ভিডিও সংরক্ষণ করা হবে। নিরাপত্তার সাথে এই ব্যবস্থা করা হচ্ছে বলেই জানা গিয়েছে। প্রথম দফার নির্বাচনে এআই টেকনোলজি ব্যবহার করা হতে পারে। মনিটরিং করা হবে, পুরো ওয়েবকাস্টিং করা হবে। ভোটের কাজে নিয়োগ করা হচ্ছে না কন্ট্রাকচুয়াল কর্মীদের। যারা পূর্ণ মেয়াদী কাজ করবেন তাদেরকেই ভোটের কাজে নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন মনে করছে ড্রোনের ভালো খারাপ দিক দুটোই রয়েছে, তাই আপাতত ড্রোনের ব্যবহারের দিকে যাচ্ছে না নির্বাচন কমিশন। প্রথম দফার নির্বাচনে 100% সিসিটিভি থাকবে। এবার ডিজিটালাইজেশনের ওপরে জোর দিচ্ছে নির্বাচন কমিশন, যেখানে নেটের ব্যবস্থা থাকবে এবং প্রথম দফার নির্বাচনে 100% সিসিটিভির ব্যবস্থা থাকবে। নেটের সমস্যা হবে যেখানে, সেখানে ভিডিও সংরক্ষণ করা হবে নিরাপত্তার স্বার্থে। এই ব্যবস্থা করা হচ্ছেই বলে জানা গিয়েছে। আর এদিকে প্রথম দফার নির্বাচনেই এআই টেকনোলজি ব্যবহার করা হতে পারে। মনিটরিং করা হবে, পুরো ওয়েবকাস্টিং করা হবে। ভোটের কাজে নিয়োগ করা হচ্ছে না কন্ট্রাকচুয়াল কর্মীদের। যারা পূর্ণমেয়াদী কাজ করেন তাদেরকেই ভোটের কাজে নেওয়া হচ্ছে এবার। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অভ্রদীপের কাছ থেকে। অভ্রদীপ, এই প্রথম নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবারের ভোট প্রক্রিয়ায় ডিজিটালাইজেশনকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এবার এআই এর উপযোগ করা হচ্ছে এবারের ভোটের ক্ষেত্রে। কি জানতে পারছো এ বিষয়ে? বুধবার রাজ্যে আসছে স্পেশাল অবজারভার। এবার লোকসভা নির্বাচনে এআইতে বিশেষ গুরুত্ব। আনুমানিক সকাল 9:45 নাগাদ এয়ারপোর্টে পৌঁছবেন সেই বিশেষ অবজারভার। বিএসএফ গেস্ট হাউসে থাকবেন বলেই সূত্রের খবর। ভোটের কাজে এবার এআই এর ব্যবহার করা হচ্ছে। যেমনটা জানতে পারা যাচ্ছে, এবার প্রথম দফার নির্বাচনেই এআই এর ব্যবহার করা হবে। টেকনোলজির পাশাপাশি মনিটরিং করা হবে। পুরো ওয়েবকাস্টিং এর ব্যবস্থাও থাকছে এবারের ভোট প্রক্রিয়ায়। এদিকে প্রথম দফার নির্বাচনে এআই এর গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা যাচ্ছে। যেমনটা এবার প্রচারের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এআই অ্যাঙ্কার অর্থাৎ বাম ফ্রন্টের পক্ষ থেকে এবার এআই অ্যাঙ্কারের ব্যবহার করে প্রচার চালানোর ব্যবস্থা শুরু করা হলো। আর সেই সাথে সাথে এই প্রথম লোকসভা নির্বাচনকে ঘিরে টেকনোলজির ব্যবহার করা হচ্ছে। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অভ্রদীপের কাছ থেকে। অভ্রদীপ, এবার লোকসভা ভোটকে ঘিরে এআই এর যে ব্যবহার করা হচ্ছে সেই বিষয়ে আর কি জানতে পারছো? একদমই, দেখো, নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে রাজ্যে দুজন অবজারভার কিন্তু তারা নিয়োগ করেছেন। একজন পুলিশ অবজারভার এবং একজন কিন্তু স্পেশাল অবজারভার নিয়োগ করেছেন নির্বাচন কমিশন। তাদের দায়িত্ব মূলত তারা নির্বাচনকে কন্ট্রোল করবেন এবং বিভিন্ন ক্ষেত্রে সংযোগ স্থাপন করবেন। তার পাশাপাশি তোমাকে বলে রাখবো যে এইবার কিন্তু প্রথমবার দেখা যাচ্ছে যে বুধবারই তারা সেই স্পেশাল অফিসার কিন্তু কলকাতায় আসছেন। তার পাশাপাশি তোমাকে বলে রাখবো রাজ্যের যেখানে যেখানে বিজ্ঞাপন নিয়ে যে ভূমিকা দেখা গেছিল, যে অভিযোগ উঠে এসেছিল, সেখানে কিন্তু কমিশনের তরফে জেলা শাসকদের নির্দেশিকা দেওয়া হয়েছে যেসব বিজ্ঞাপনে, রাজ্য সরকারি যেসব বিজ্ঞাপনে প্রার্থীদের ছবি রয়েছে সেখানে কিন্তু সেই ছবিগুলোকে সরিয়ে নিতে হবে, সেরকমটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তার পাশাপাশি তোমাকে বলে রাখবো এই যে লোকসভা নির্বাচন হচ্ছে, সেই লোকসভা নির্বাচনে কিন্তু 100% প্রথম দফার নির্বাচনে 100% যে ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে
ভোট গ্রহণ হবে সেখানে কিন্তু 100% সিসিটিভি ক্যামেরার যে সেটা কিন্তু সংরক্ষণ করা হবে, সিসিটিভি ওয়েবকাস্টিং করা হবে। তার পাশাপাশি তোমাকে বলে রাখবো যে এই প্রথম দফার নির্বাচনে যেরকম ভোট প্রচারেও দেখা যাচ্ছে এআই টেকনোলজির ব্যবহার, এবং সম্ভবত রাজ্য নির্বাচন সূত্রে খবর যেটা প্রথম দফার যে নির্বাচন রয়েছে সেখানে কিন্তু এআই টেকনোলজি ব্যবহার করা হতে চলেছে। তার পাশাপাশি তোমাকে বলে রাখবো যে একটা অভিযোগ যেমনটা উঠে আসছিল যে বিভিন্ন কন্ট্রাকচুয়াল কর্মী যারা প্যারা টিচার রয়েছেন তাদেরকে ভোটের কাজে লাগানো হচ্ছে, কিন্তু সেখানে কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে তাদের বদলে পূর্ণ মেয়াদি যারা কাজ করেন তাদেরকেই কিন্তু কমিশন কাজে লাগাতে চাইছে ভোট গ্রহণের ক্ষেত্রে বা ভোটের যে বিভিন্ন কাজ রয়েছে তার ক্ষেত্রে। তার পাশাপাশি বলে রাখবো তোমাকে 2-3টে রাজ্য কিন্তু ইতিমধ্যেই ভোটের যে কাজ রয়েছে সেই ভোটের কাজে নির্বাচন কমিশনের কাজে তারা কিন্তু ড্রোনের ব্যবহার করছেন, কিন্তু এই রাজ্যে কিন্তু ড্রোন ব্যবহারের ক্ষেত্রে যে বিভিন্ন সমস্যা রয়েছে সেখানে কিন্তু ড্রোন ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন সুবিধা অসুবিধা রয়েছে, সেখানে কিন্তু এই রাজ্যের ক্ষেত্রে কিন্তু ড্রোন ব্যবহার করা হবে না, তেমনটাই কিন্তু নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। তার পাশাপাশি বলে রাখবো তোমাকে কিছুক্ষণ আগেই জানা গিয়েছে যে কর্মরত আইপিএস অফিসার সৌম্য রায় ডিসি সাউথ পোস্টে তিনি ছিলেন বেহালা ডিভিশনের, তাকে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাকে কিন্তু অন্য পোস্টিং দেওয়া হয়েছে। যেমনটা জানা যাচ্ছে যে তিনি তার বিরুদ্ধে বিভিন্ন বিরোধীরা অভিযোগ করেছিলেন একাধিকবার, তার ভিত্তিতেই কিন্তু নির্বাচন কমিশন ডিসি সাউথ সৌম্য রায়কে কিন্তু সরিয়ে দিয়েছে। একেবারে অব্রদীপ, তবে আরেকটা বিষয় তোমার কাছ থেকে জানবো, এই যে ভোট গ্রহণ কেন্দ্রগুলো যে রয়েছে সেই কেন্দ্রগুলোতে এই টেকনোলজি কিভাবে ব্যবহার করা হতে পারে? দেখো, নির্বাচন কমিশন সূত্রে যেটা বলা হচ্ছে সেটা ক্রমশ প্রকাশ্য, তারা রুট ম্যাপ তৈরি করছেন কীভাবে এআই টেকনোলজি ব্যবহার করা হবে, এবং যেটা এখন পর্যন্ত জানা যাচ্ছে যে প্রথম দফার নির্বাচনে যে ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে ভোট গ্রহণ হবে সেখানে কিন্তু এআই টেকনোলজির ব্যবহার করা হবে। সেই এআই টেকনোলজি যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি যে ওয়েব কাস্টিংয়ের যে বিষয়টি রয়েছে, যার কিন্তু ওয়েব কাস্টিং লাইভ ওয়েব কাস্টিং হবে, সেখানে কিন্তু যারা নির্বাচন কমিশনের দায়িত্বে থাকছেন তারা কিন্তু সরাসরি দেখতে পাবেন কোন ভোট কেন্দ্রগুলিতে কিভাবে ভোট হচ্ছে, কোনো জায়গায় অশান্তি হচ্ছে কিনা, এবং যদি অশান্তি হয় তাহলে কিন্তু যে অভিযোগগুলি জমা পড়ছে তার ভিত্তিতে এআই টেকনোলজিকে ব্যবহার করে কিন্তু বিভিন্ন ব্যবস্থাও নিতে পারে কমিশন, সেটাই কিন্তু নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। তো যদি কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা সেই ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে ঘটে, তো তুমি যেমনটা বলছো যে নির্বাচন কমিশন তো সে তার জায়গা থেকে সেই ওয়েবকাস্টিংয়ের মারফত দেখবে, তো সেই মুহূর্তে যখন এই অপ্রীতিকর কোনো ঘটনা যদি ঘটে যায় তো সেই মুহূর্তে সেখানে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে? সেই মুহূর্তে তুমি দেখো, রাজ্যে ইতিমধ্যেই কিন্তু 177 কোম্পানি যে কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু এসে গিয়েছেন, আরও বেশ কিছু কোম্পানি আসতে পারে প্রথম দফার নির্বাচনের জন্য, তেমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর। এবং যেসব ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে ভোট হবে প্রথম দফার নির্বাচনে সেখানে কিন্তু প্রত্যেকটি বুথেই কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা কিন্তু কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতা নিতে চাইছেন, তেমনটাই কিন্তু তাদের প্রচেষ্টা রয়েছে। সেখানে কিন্তু তার পাশাপাশি যেরকম কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা উপস্থিত থাকবেন এবং ভোট গ্রহণ কেন্দ্রের 100 মিটারের মধ্যে রাজ্য পুলিশ এবং বিভিন্ন সশস্ত্র পুলিশ থাকবে। এবং যেখানে তুমি জানো যে এই বছর কিন্তু পশ্চিমবঙ্গে যে কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার আগেই এসে গিয়েছেন রাজ্যে, এবং তারা কিন্তু বিভিন্ন এলাকায় রুট মার্চ করছেন প্রতিনিয়ত, এবং তার পাশাপাশি তারা এরিয়া ডোমিনেশন করছেন। ইতিমধ্যেই তুমি জানো যে নির্বাচন কমিশনের তরফে কয়েকদিন আগেই কিন্তু এই নির্দেশিকা সমস্ত জেলা শাসকদের দেওয়া হয়েছে, যারা কিন্তু নির্বাচন কাজে জেলার মূল আধিকারিক তাদেরকে বলা হয়েছে যে সকাল 10টার মধ্যে যে কোথায় কোথায় কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হচ্ছে, কোথায় কোথায় রুট মার্চ করানো হচ্ছে, কোথায় কোথায় কেন্দ্রীয় বাহিনী এরিয়া ডমিনেশন করছে, তার পুরোপুরি সম্পূর্ণ রিপোর্ট কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং কলকাতায় যে সিইও দপ্তর আছে সেখানেও কিন্তু জমা দিতে হবে। এবং তার মাধ্যমেই কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তারা কিন্তু যেখানে অপ্রীতিকর ঘটনা ঘটবে তাদেরকে কিন্তু বিভিন্ন, যে তোমাকে একটু আগেই বললাম যে স্পেশাল 2জন অবজারভার নিয়োগ করা হয়েছে, একজন পুলিশ অবজারভার এবং একজন স্পেশাল অবজারভার, তাদের কিন্তু পুরোপুরি দায়িত্ব থাকবে কোথায় কোথায় কীভাবে সমন্বয় ঘটানো হবে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সেখানে কীভাবে নিয়ন্ত্রণ করা হবে সেই জায়গাগুলিকে।
একেবারে অগ্রদীপ, তবে আরেকটা বিষয় জানতে চাইবো, এই যে টেকনোলজির যেহেতু ব্যবহার করাই হচ্ছে, তো সেই ক্ষেত্রে বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা বা অন্যান্য ক্যামেরা তো লাগানো থাকছেই, তো সেই ক্ষেত্রে তারা বলছেন যে এই যে ড্রোনটা কিন্তু আমরা জেনে থাকি যে এই টেকনোলজির দুনিয়ার মধ্যে অত্যন্ত অ্যাডভান্স একটা আবিষ্কার, তো সেই ক্ষেত্রে তারা বলছে যে তারা ড্রোনটাকে ব্যবহার করবে না, এই সিদ্ধান্তটা কেন? দেখো, কমিশন সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে ড্রোন ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন কিন্তু অসুবিধা রয়েছে। ড্রোনকে দুভাবে কাজে লাগানো যেতে পারে, যে কোনো বিষয়ে সেটা ভালো করা যেতে পারে বা কোনো বিষয়ে খারাপও হয়ে যেতে পারে। তার জন্য কিন্তু তারা এই বিষয়টা ব্যবহার করতে চাইছেন না, এই ড্রোনের ব্যবহার কিন্তু তারা করতে চাইছেন না। কিন্তু এখনও পর্যন্ত কমিশন দেখছে, যদি পরিস্থিতি অনুকূল হয়, যদি তারা মনে করেন যে ড্রোন ব্যবহার করা যাবে সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে কমিশন সেটা খতিয়ে দেখবে এবং পরবর্তীকালে কিন্তু তারা এই যে সিদ্ধান্ত নিয়েছেন তারা সেই সিদ্ধান্ত থেকে সরে আসতেও পারেন। একেবারে ধন্যবাদ অগ্রদীপ।